বন্ধুরা নমস্কার। বিষয় অন্যায় অবিচারের বিরুদ্ধে। বন্ধুরা, আমরা বেশিরভাগ মানুষই কিন্তু সমাজের বোঝা স্বরূপ হয়ে বসবাস করি। তার কারণ হলো আমরা অন্যায় অবিচার বেশিরভাগ মানুষই সয়ে নিতে নিজেদের অভ্যস্ত করে ফেলি। এই জন্য দুষ্ট প্রকৃতির মানুষরা আমাদের এসে দিনের পর দিন ধরে শোষণ পীড়ন চালায়। কিন্তু বন্ধুরা, এটি কি প্রকৃতভাবেই হয়? দুষ্ট প্রকৃতির মানুষরা, অসাধু মানুষেরা, অশুভ শক্তি কোনো সমাজ এবং দেশকে সব সময়ের জন্য কি শোষণ পীড়ন চালাতে পারে না বন্ধুরা। তার কারণ হলো গুটি কয়েক মানুষ হলেও তারা সেটি করতে দেন না। এর কারণ হলো এই সব মানুষগুলো অন্য ধাতুতে তৈরি। তাদের নিঃস্বার্থপর জীবন এবং মানব প্রেম তাদের ওই বেশিরভাগ মানুষের দলে নিয়ে ফেলে না। তারা দেখেও দেখে না, শুনেও শোনে না, এই প্রকৃতি নিয়ে তারা জন্মায় না। বন্ধুরা, এই জন্য এই গুটি কয়েক মানুষের জন্য সিংহভাগ মানুষ আমরা পরিত্রাণ পাই অন্যায় অবিচারের হাত থেকে। বন্ধুরা, এর প্রতিটি কালেই আমরা দেখেছি সমাজে এটা একটা ধর্ম। এক একটা সময় এর প্রাদুর্ভাব ঘটে এত অস্বাভাবিকভাবে। আমরা একটা কথা প্রচলিত ছিল ইতিহাসে, মাৎসন্যায়, মানে কোনো বিচার বলে আর কিছু নেই। মানুষকে আর মানুষ বলে জ্ঞান করে না ওই দুষ্ট এবং অশুভ শক্তি। কিন্তু তাদের বাড়বাড়ন্ত আবার বেশি দিন চলে না, চলতে পারে না ওই গুটি কয়েক মানুষের জন্য যারা অন্যায় অবিচারের বিরুদ্ধে ঝাঁপিয়ে পড়েন। এখনো দেখি প্রতিকালেই আমরা এটি দেখতে পাই যে কিছু মানুষ এই অবিচার অন্যায়ের বিরুদ্ধে লড়েন। তারা দুর্ভোগ পোহান, কারুর প্রাণ চলে যায়। আমরা বেশিরভাগ মানুষ এটি দেখি না, তার পেছনে গিয়ে দাঁড়াই না। কিন্তু এটি ভালো করে জানি যে সে বৃহত্তর স্বার্থে এটি করছে, তার নিজের স্বার্থের জন্য নয়। কীভাবে তার উপরে পীড়ন করা হচ্ছে, অত্যাচার করা হচ্ছে, প্রাণ পর্যন্ত কেড়ে নেওয়া হচ্ছে, তবুও আমরা দেখি না। বুঝি এই মানুষটি কিন্তু বৃহত্তর স্বার্থেই কাজ করছেন, আমাদের ত্রাণ দেওয়ার জন্য। এই হলো আমাদের স্বভাব, এই হলো চরিত্র। বন্ধুরা, দেখবেন ওই যেখানে মাংস বিক্রি হয় না, দেখবেন কাঁঠাল পাতা ঝুলিয়ে রাখে, এক পার এরকম পাঠা ওই কাঁঠাল পাতা খেতে থাকে। তার মধ্যে থেকে একটাকে হিড় করে টানতে নিয়ে যাচ্ছে, দেখছে এবার এটাকে বলি চড়াবে। ও কিন্তু নির্ভাবনায় কাঁঠাল পাতা খেয়ে যায় বাকি গোষ্ঠীর লোকগুলো। আমাদেরও বন্ধুরা ঠিক সেই অবস্থা। আমরা ভাবি আমি তো নিরাপদে আছি, আমার তো কিছু হচ্ছে না। বন্ধুরা, ঠিক ওই মাংসের দোকানে লাইন দেওয়া ওই পাঠাদের মতো অবস্থা আমাদের। তারপরে এই যে আমার নাম আসছে, আমার পালা হচ্ছে, এটি আমরা বুঝতে চাই না। দেখবেন ইতিহাস যদি আমরা ঘেঁটে দেখি, আমাদের ভারতবর্ষের ইতিহাসই যদি আমরা দেখি, স্বাধীনতা সংগ্রামের কথাই যদি আমরা তুলে আনি দৃষ্টান্ত স্বরূপ হিসেবে,
ইংরেজরা একটা সময় এখানে শাসন করে গেছে 200 বছর, 2-5 বছর নয়, 200 বছর। এর কারণ কিন্তু আমরাই তাদের নির্বাধায় শাসন করতে দিয়েছি। আমরা বেশিরভাগ মানুষ দেখেও দেখতাম না, শুনেও শুনতাম না। এরা ডিভাইড অ্যান্ড রুল তৈরি করে দিয়েছিল, যে মানুষের মধ্যে মানুষের দ্বন্দ্ব বাঁধিয়ে দাও, এদের মধ্যেই ঝগড়া বাঁধিয়ে দাও, এক গোষ্ঠীর সঙ্গে আর এক গোষ্ঠীর লড়াই বাঁধিয়ে দাও, দেখো কিভাবে এরাই নিজেরা লড়ালড়ি করে শেষ হয়ে যাবে, শক্তি ক্ষয় হোক। কিছু মানুষ ভাবতো আমি তো নিরাপদ আছি, লড়ুক ওরা। কিন্তু এবার যে তার পালা আসবে, সে কিন্তু ঠিক ওই পাঠার দোকানের ওই পাঠাগুলো যারা লাইন দিয়ে দাঁড়িয়ে থাকে, এক একজনের পালা আসবে, ঠিক তাই দুষ্ট শক্তি, অশুভ শক্তি কাউকে রেহাই দেয় না। তাদের ভোগ বিলাসে যেই বাধা হয়ে দাঁড়াবে তাকেই শেষ করবে। এতে ওদের আনন্দ, এতে ওদের লাভ। আমরা বুঝতে চাই না। প্রথমে আসে সাধারণ মানুষের উপরে অত্যাচার, তারপরের গোষ্ঠীর উপরে, তারপরে আমরা ভাবি যে না আমি নিরাপদ আছি, আমার কেউ কিছু করতে পারবে না, কাউকে বাদ দেবে না। অশুভ শক্তির কাছে কোনো ন্যায় নীতি বলে কিছু নেই, শেষ করে দেবে সবাইকে তাদের স্বার্থের জন্য। তাকেই শুধু রাখবে যে গোলাম হয়ে থাকবে, পায়ের নিচে যে বাস করতে পারবে তাকেই রাখবে। বন্ধুরা, স্বাধীনতা সংগ্রাম কেন হয়েছিল? ওই গুটি কয়েক মানুষ যারা পরার্থে এই নিপীড়ন, অন্যায়, অবিচারের বিরুদ্ধে যারা মুখ খুলেছিলেন, তাদের মুখ ভেঙে দেওয়া হয়েছিল, তাদের প্রাণ কেড়ে নেওয়া হয়েছিল, কিন্তু একের পর এক তারা বীজ তৈরি করে দিয়ে গেছে। ঢাল নেই, তরোয়াল নেই, এমন অবস্থায় মানুষের হুঁশ এলো যে এবার তো আমার পালা। এ তো দেখছি পর 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 পর, এখনই যদি রুখতে না পারি এরা কাউকেই রেহাই দেবে না, পায়ের নিচে রেখে দেবে সবাইকে। এই বোধ যখন এলো, তখন একে একে স্বাধীনতা সংগ্রাম আরো মজবুত হতে শুরু করলো। কিন্তু সেখানেও কিছু মানুষ, একই ভাষার, একই সম্প্রদায়ের, একই গোষ্ঠীর মানুষ ইংরেজদের সঙ্গে মিলিত হয়ে বেঈমানি শুরু করে দিল, গদ্দারি শুরু করে দিল, এবং সেই শক্তিকে অনেকখানি তারা দুর্বল করে দিয়েছিল। কিন্তু শেষ পর্যন্ত তারা পারেনি। ইংরেজ পালিয়ে যেতে বাধ্য হয়েছিল। বন্ধুরা, আজকে যুগ পাল্টে গেছে। এখন সব থেকে দুঃখের বিষয়, আমরা নিজেরাই নিজেদের মধ্যে লড়ে মরছি, আর দুষ্ট শক্তি সেই সুযোগটা নিচ্ছে। আমাদের হুঁশ হচ্ছে না। বন্ধুরা, আমরা যদি প্রকৃতই দেশকে ভালোবাসি, দেশের মানুষকে ভালোবাসি, আমাদের একযোগে কিন্তু অন্যায় অবিচারের বিরুদ্ধে মুখ খুলতে হবে, রুখে দাঁড়াতে হবে। নাহলে এত কষ্টের, এত রক্তের, ঋণের বিনিময়ে যে দেশ স্বাধীন হয়েছে, তা অচিরেই অধঃপাতিত হবে। দুষ্ট শক্তির কোনো জাত হয় না, সম্প্রদায় হয় না, কোনো ন্যায় নীতি থাকে না। তারা আসেই নিজেদের ভোগবিলাসের জন্য, আর এটি করতে গিয়ে মানুষের উপরে পীড়ন চালায়, ছলে বলে কৌশলে, সাম দাম দণ্ডভেদ, এর মাধ্যমে বিশাল শক্তিকেও তারা দুর্বল করে দেয়। এই জন্য প্রকৃতই যদি আমরা দেশকে ভালোবাসি, সমাজকে ভালোবাসি, কোনো অবস্থাতেই, কোনো মূল্যেতেই অন্যায় অবিচারকে প্রশ্রয় দিতে নেই, তার বিরুদ্ধে জেহাদ ঘোষণা করতে হয়। এটা ভগবান স্বয়ং বলে গেছেন। শ্রীমদ্ ভগবদ্গীতায় দেখবেন
শ্রীকৃষ্ণ অর্জুনের মারফতে এরকম বলেছেন না, যদা যদা হি ধর্মস্য গ্লানির্ভবতি ভারত অভ্যুত্থানাম অধর্মস্য তদাত্মানম সৃজাম্যহম পরিত্রাণায় সাধুনাম বিনাশায় চ দুষ্কৃতম ধর্ম সংস্থাপনার্থায় সম্ভবামি যুগে যুগে। ভগবান নিজে আমাদের চৈতন্য আনার জন্য এই কথাটা বলছেন। যখনই কোনো সমাজ দেশের মধ্যে অধর্ম আসে, তখন আমি চুপ করে বসে থাকি না, আমি নেমে আসি। তখন যে অধর্মের অভ্যুত্থান হয়েছে তার বিরুদ্ধে জেহাদ করতে, লড়াই করতে, তার কারণ হলো আমি আসি মানুষের পরিত্রাণের জন্য। আমি কারা? ওই গুটি কয়েক মানুষ যাদের স্বার্থ ত্যাগের জন্য, আত্মত্যাগের জন্য আমরা পরিত্রাণ পাই, আমরা রেহাত পাই, আমরা স্বাধীনভাবে শ্বাস নিতে পারি। এটি আমাদের ভেবে দেখা দরকার। নমস্কার বন্ধুরা।